তোমায় আজ একটা প্রশ্ন করি, তুমি কি কোনো ডিসিশন নিয়ে আটকে আছো? হয়তো নতুন ফোন কিনবে কিনা, হয়তো জব চেঞ্জ করবে কিনা, তুমি জানো কি করা উচিত, তবুও ডিসাইড করে উঠতে পারছো না। আর এই ভিডিওটা যদি তুমি মিস করো, আগামী এক সপ্তাহ, এক মাস, হয়তো এক বছরের জন্য তুমি যেখানে আছো সেখানেই আটকে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, কেন হয়? চলো দেখি। গত মাসে আমার সাথে একটা ঘটনা ঘটে। আমার একটা নতুন ফোন কেনার দরকার ছিল। ক্লিয়ার ছিল মোটামুটি যে 15,000 টাকা বাজেট, ব্যাটারি এবং ক্যামেরা রিজনেবল হবে, এবং 4-5টা আমি শর্ট লিস্ট করে রেখেছিলাম। খুব সিম্পল, তাই না? কেনা হয়ে যাবে? না, 5 দিন হয়ে যাওয়ার পরও আমি কিনতে পারিনি। কেন জানো? প্রতিদিন নতুন নতুন চিন্তা মাথায় উঠে উঠছিল। যদি 2,000 টাকা বেশি দিয়ে ভালো বেটার মডেল পাওয়া যায়, যদি সেলে প্রাইস কমে, আদৌ কি সত্যি ভালো প্রোডাক্ট কিনছি? হাজারো প্রশ্ন মাথার মধ্যে কিলবিল কিলবিল করছিল। প্রোডাক্ট আমি 5 দিনের মধ্যে কিনতে পারিনি। আসলে কি জানো, এটা ফোনের সমস্যা না, এটা আসলে আমার একটা ব্রেনের লুপ। এই লুপে আমি একবার পড়িনি, জীবনে অনেকবার পড়েছি। 10 বছর আগে WBCS এর প্রিপারেশন নেব কি না এই ভাবতে ভাবতেই 6 মাস সময় নষ্ট করেছি। এসএসসির প্রিপারেশন ফুল দমে নেব না টিউশন চালিয়ে যাব, এর মাঝে পড়ে এসএসসির রিটেন পাস করেও ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারিনি, ফাইনাল মেরিট লিস্টে নাম ওঠেনি। সেলফ স্টাডি করব না কোচিংয়ে ভর্তি হব, এই ভাবতে ভাবতেই 6 মাস নষ্ট হয়ে গেছে। প্রতি মুহূর্তে ডিসিশনের আটকে ছিলাম, আমি ফাঁদে পড়েছিলাম। আমি জানি আমার জীবনেও যেমন আমি এই ডিসিশন প্যারালাইসিসে ভুগেছি, তুমিও কিন্তু এই ডিসিশন প্যারালাইসিসে ভুগো। কিন্তু এই ইনডিসিশনের শুধু ফোনের ক্ষেত্রে সীমাবদ্ধ না, এর একটা রিয়াল কস্ট আছে, এর মূল্য চোকাতে হয়। আমি যেমন WBCS প্রিপারেশন ফুল দমে নেব না টিউশন চালিয়ে যাব, এর মাঝে পড়ে আমার সময় নষ্ট করেছি। আমি প্রিলিম পাস করেও মেইন ক্র্যাক করতে পারিনি। আমি এসএসসির ফুল প্রিপারেশন নেব না টিউশন চালিয়ে যাব, এর মাঝে পড়ে রিটেন পাস করেও ফাইনাল মেরিট লিস্টের নাম তুলতে পারিনি। আমি জানি তোমার জীবনেও হয়তো তুমি কোনো অপরচুনিটি মিস করেছো, হয়তো রিলেশনশিপে প্রবলেম হয়েছে, বা তোমার পিস অফ মাইন্ড নষ্ট হয়েছে। আসলে কি জানো, সব থেকে বড় বিষয়, এর মূল যেটা চোকাতে হয় সেটা হচ্ছে নিজস্ব আইডেন্টিটি। মাঝে মাঝে এমন মনে হয় সত্যি বোধহয় আমি ডিসিশন নিতে পারি না। সেলফ আইডেন্টিটি ক্রাইসিসে আমরা ভুগি। এটা সব থেকে ভয়ঙ্কর জিনিস। নিজের উপরই যেন একটা প্রশ্নচিহ্ন লাগিয়ে দিই। কিন্তু প্রশ্ন হলো, কেন এটা হয়? এটা বোঝার আগে তোমার ব্রেনের ভিতর কি হয় চলো একটু দেখি। তোমার ব্রেনে একটা কোর্টরুম আছে, এটাকে আমি দি জাজ অ্যান্ড দ্য লয়ার্স বলি। তোমার ব্রেনের জাজ হচ্ছে প্রি ফ্রন্টাল কর্টেক্স বা PFC, এটা আমাদের থিঙ্কিং ব্রেন। আর তোমার লয়ার্স হচ্ছে লিম্বিক সিস্টেম, এটা আমাদের থ্রেট ডিটেক্ট করে এবং সার্ভাইভাল ইনস্টিংক্ট বোঝায়। যখন ডিসিশন সিম্পল হয়, তখন যেমন কি খাবো আমি, তখন জাজ শান্ত থাকে, 2-3টে আর্গুমেন্ট শুনে ডিসিশন নিয়ে নেয়, ডান। বাট যখন ইম্পর্টেন্ট কোনো কিছু মনে হয়, যখন মাল্টিপল অপশন থাকে, তখন লয়ার্সরা প্রচণ্ড আর্গুমেন্ট করে, তখনই সমস্যাটা বাধে। যেমন প্রথম লয়ার বলল, এই 15,000-এর ফোন সাফিসিয়েন্ট। দ্বিতীয় লয়ার বলল, না 17,000-এর ক্যামেরা বেটার হবে। তৃতীয় লয়ার বলল, দাঁড়াও রিভিউ দেখো। 4 নম্বর লয়ার বলল, আরে দাঁড়া সেল আসছে। আর জাজ জাজ তো পুরো কনফিউজড, পুরো ওভারহেমড। এত আর্গুমেন্ট হচ্ছে, তার মানে নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাকে আরও রিসার্চ করতে হবে, আরও অপশন দেখতে হবে। মোর রিসার্চ, মোর অপশন, মোর ডাউট, মোর ডিলে। এই লুপের মধ্যে ঘোরাফেরা করতে থাকো, তুমি পুরো স্টাক হয়ে যাও। কিন্তু সব থেকে বড় টুইস্ট কি জানো? ডিসিশন প্যারালাইসিস এই কারণে হয় না যে তুমি এনাফ ইনফরমেশন পাওনি, এনাফ রিসার্চ করোনি। ডিসিশন প্যারালাইসিস এই কারণে হয় যে তুমি পারফেক্ট অপশন খুঁজছো। তুমি ভাবছো যে তুমি বেস্ট ফোন চাইছো, কিন্তু তোমার ব্রেন চাইছে যে আমি যাতে রিগ্রেট না করি। প্রত্যেকটা অপশনেরই একটা ডাউন সাইড থাকে, কোনোটাই কিন্তু সঠিক পারফেক্ট নয়। কিন্তু এই পারফেক্ট খুঁজতে 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 তুমি আসল সঠিক ডিসিশনটাই নিতে পারো না, আটকে যাও, ট্রাপে পড়ে যাও। তাহলে সলিউশনটা কি? কি করে এর থেকে বেরোবো? জাজকে একটা ডেডলাইন দাও। কেন? কারণ আমাদের ব্রেন তখনই কোনো ডিসিশন নেয় যখন ও জানে আর সময় নেই। আমি কিভাবে করি? আমি যখন 5 দিন ধরে আটকে ছিলাম, ফোন কিনতে পারিনি, তখন আমি নিজেকে 3টে প্রশ্ন করেছিলাম যে আমি কি আরও রিসার্চ করব বেটার অপশনের জন্য, পারফেক্ট অপশনের জন্য? আমি নিজে থেকে উত্তর পেয়েছিলাম, না, তুমি আরও অপশন চাইছো
আরও রিসার্চ করতে চাইছো তুমি রিগ্রেট এড়ানোর জন্য। আমি সেকেন্ড কোশ্চেন করলাম, আজই যদি আমাকে ডিসিশন নিতে হয় তাহলে আমি কি করব? আমার ভেতর থেকে উত্তর দিল, যেটা প্রথম শর্ট লিস্টে রেখেছিলে সেটাই নাও। তাহলে আমি নিজেকে প্রশ্ন করলাম যে তাহলে ডিলে করছি কেন? উত্তর পেলাম, আসলে এটা ফিয়ার, এর ভিতরে কোনো লজিক নেই, দ্যাটস ইট। আর যখন আমি বুঝলাম আমি নতুন ইনফরমেশন চাইছি না, আমি সার্টিনিটি চাইছি, তখন জাজ শান্ত হয়ে গেল। বলছে, ও তুমি পারফেক্ট অপশন চাও না, গুড এনাফ হলেই চলবে? তখন অটোমেটিক্যালি জাজ শান্ত হয়ে গেল, অর্থাৎ পিএফসি শান্ত হয়ে সঠিক ডিসিশন নিতে কিন্তু আমাদের সাহায্য করলো। এইভাবে 5 দিন স্টাক হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ফোনটা কিনতে পেরেছিলাম। কিন্তু ডেডলাইন দিলেই কি সব সমস্যা মিটবে? না, ব্রেন তো তখনও প্যানিক করছে, যদি খারাপ হয়, যদি খারাপ হয়। এর জন্যই তোমাকে দ্বিতীয় কাজটা করতে হবে, ম্যাক্সিমাম 3টে অপশন রাখবে। রিসার্চে দেখা গেছে যে 80% মানুষ ডিসাইড করতে পারে যারা 3টে অপশন রাখে, এবং যারা 10টা অপশন রাখে সেক্ষেত্রে অনলি 20% ডিসিশন রেট আছে। কারণ ব্রেন যত বেশি অপশন থাকে, ব্রেনকে কম্পারিজন করতে করতে ব্রেন এক্সস্টেড হয়ে যায়, ব্রেন ওভারওয়েলমড হয়ে যায়, ব্রেন ট্র্যাপে পড়ে যায়। আমার ক্ষেত্রে আমি কি করেছিলাম, প্রথমে মোটামুটি 12টা শর্ট লিস্ট করেছিলাম, তারপর 3টে ফিল্টার লাগালাম, যে 50 এমপির ক্যামেরা নেব, 5000 mAh-এর ব্যাটারি নেব, এবং 16,000 টাকার মধ্যে মোটামুটি ফোনটা থাকলেই হবে। তাহলে 3টে অপশন পড়ে রইল, বাদ বাকি সব ডিলিট করে দিলাম। কিন্তু তোমরা বলতে পারো, এর পরেও যদি মনে হয় যে কোনো ইম্পর্টেন্ট ফোন মিস হয়ে গেছে, আরও ভালো হতে পারতো, দেখো, সব কিছু দেখতে গেলে তুমি কোনোটাই কিনতে পারবে না। সব চয়েস যারা করে তারা কোনোটাই চয়েস করতে পারে না, এটাই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? কিন্তু ব্রেন যদি তখনও বলে আমি ভুল করছি, আমি ভুল করছি, তখন কি করবে? এখানে একটা বোনাস টিপ দিচ্ছি, টস করো কয়েন দিয়ে। জোক লাগছে? মোটেও জোক না, ভালো করে শুনবে। অপশন এ আর অপশন বি, টেল অপশন এ রাখো, হেড অপশন বি রাখো, টস করো। একটা কথা মনে রাখবে, যে তুমি যখন কয়েনে হেড টেল করছো, সেটা কিন্তু মূল বিষয় না। তুমি হেড টেল করার সময় তুমি খেয়াল রাখবে তুমি মনে মনে কোন অপশনটা পড়বে, তুমি মন থেকে চাইছো। অ্যাকচুয়ালি হেড টেল করাটা হচ্ছে তোমার প্রেফারেন্সটাকে রিভিল করার একটা ওয়েপন, বা বলতে পারো পদ্ধতি। তুমি হেড টেল করার সময় মনে মনে যেটা চাইছিলে সেটাই আসলে তোমার সঠিক ডিসিশন, এটাই সাইকোলজিতে তাই বলে। এইভাবেও কিন্তু তুমি আসল সঠিক সিদ্ধান্তটা নিতে পারো। তুমি যদি এই প্রসেসটাকে আরও ইজি করতে চাও, এআই তোমার এই প্রসেসটাকে 10x আরও বেশি ফাস্টার করে দেবে। তাহলে চলো দেখি কিভাবে এআই, চ্যাটজিপিটি বা জেমিনি তোমাকে এক্ষেত্রে সাহায্য করতে পারে। এআই চ্যাটজিপিটি খুলেছি এবং কি প্রম্পট দিয়েছি। আমি একটা ফোন কিনবো, আমার 3টে অপশন আছে, রেডমি নোট 13 5G, স্যামসাং গ্যালাক্সি F15 5G, রিয়েলমি নাজরা 60X 5G। আমাকে হেল্প করো, প্রতিটা অপশনের দুটো ভালো দিক এবং দুটো খারাপ দিক বলো। আমি কি নতুন তথ্য খুঁজছি না শুধু রিগ্রেট এড়াতে চাইছি? আর 3 নম্বর প্রশ্ন, যদি আমাকে আজই ডিসাইড করতে হয় কোনটা 70% গুড এনাফ, তাহলে কোনটা হবে? আমি ডিসিশন নিচ্ছি না ফিয়ার ম্যানেজ করছি? দেখো এআই রেসপন্স দিচ্ছে, কি রেসপন্স দেয় দেখা যাক। দেখো এবার এআই প্রথমেই 3টা রিয়াল ফোনের কম্পেয়ার করলো, রেডমি, স্যামসাং আর রিয়েলমি। তারপর খুব সিম্পলভাবে দেখালো কোনটার স্ট্রেংথ কোথায় আর লিমিটেশনও বা কোথায়। রেডমি ভালো যদি তুমি ক্যামেরা আর ডিসপ্লে বেশি চাও, স্যামসাং ভালো যদি তুমি লং ব্যাটারি লাইফ আর ফিউচার সফটওয়্যারের আপডেট চাও, আর রিয়েলমির একটা ব্যালেন্সড বাজেট অপশন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এখানে, এআই বলল তুমি আসলে নতুন ইনফরমেশন খুঁজছো না, তুমি খুঁজছো এমন একটা ডিসিশন যেটা নিয়ে ভবিষ্যতে আফসোস হবে না। আর এখানেই মানুষ আটকে যায়, তাই এআই একটা 70% গুড এনাফ অপশন দিল। এআই বলল আজই যদি কিনতে হয়, স্যামসাং গ্যালাক্সি F15 সবচেয়ে বড় সেফ চয়েস, কারণ বড় ব্যাটারি আর দীর্ঘদিনের আপডেট পাওয়া যাবে। তা কি বুঝলে, এআই ডিসিশন নেয় না, এআই শুধু দেখায় তুমি ডিসিশন নিচ্ছ না ভয় ম্যানেজ করছো। আর এটা বুঝতে পারলেই ডিসিশন নেওয়া অনেক সহজ হয়ে যায়। দেখলে, এআই তোমার ফিয়ার ব্লক ব্রেক করলো, তোমাকে গুড এনাফ অপশন খুঁজতে সাহায্য করলো। কিন্তু মনে রাখবে, এআই ডিসাইড করবে না, এআই ফাইনাল ডিসিশন নেবে না, ডিসিশন নিতে হবে তোমাকে। এআই শুধু তোমার কাছে একটা মিরর, যে তোমার ফিয়ার এবং লজিককে আলাদা করতে সাহায্য করবে। আর এই হলো পুরো সিস্টেম। কিন্তু তুমি যদি এই প্যাটার্ন চেঞ্জ না করো, তুমি হারাবে। কি হারাবে?
প্রথম যেটা হারাবে সেটা হচ্ছে অপরচুনিটি, যেটা আমি WBCS এর ক্ষেত্রে হারিয়েছিলাম, আমি SSCর ক্ষেত্রে হারিয়েছিলাম। তুমিও তোমার জব, রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রে মিস করতে পারো। দ্বিতীয় যেটা হারাবে সেটা হচ্ছে টাইম। আজকে আমার 38-39 বছর বয়সে এসে আমি আজকে অনুতাপ করছি যে তখন যদি এই ডিসিশনস মেকিং স্কিলটা আমার থাকতো, তাহলে আমি আরও অনেক বেটার এক্সাম দিতে পারতাম, আরও অনেক ভালো জায়গায় হয়তো যেতে পারতাম। আর 3 নাম্বার সবথেকে যেটা তুমি বেশি হারাবে সেটা হচ্ছে তোমার সেলফ ট্রাস্ট। তুমি ভাববে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, সবসময় মনে আমি ডিসিশন নিতে পারছি না। এই ব্যাপারটা তোমাকে হয়তো সবথেকে বেশি গ্লানি দেবে। আমি চাই না এটা তোমার সাথেও হোক যেটা আমার সাথে হয়েছে। তাই তুমি যদি এই প্যাটার্নটা চেঞ্জ করতে পারো, তাহলে তোমাকেও পরবর্তীকালে অনুতাপ করতে পারবে না। তুমিও জীবনে অনেক ইমপ্রুভ করতে পারবে। মনে রেখো, ডিসিশন প্যারালাইসিস তোমার দুর্বলতা না। আসলে এটা তোমার ব্রেনের একটা প্রোটেক্ট সিস্টেম, যেটা আসলে ওভার অ্যাক্টিভ হয়ে গেছে। পারফেক্ট অপশন বলে কিছু নেই, আছে গুড এনাফ অপশন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করো, যাতে অ্যালগরিদম বুঝতে পারে সত্যি এটা তোমার জীবনে ভ্যালু অ্যাড করেছে। এবং যদি এই ধরনের ভিডিও পেতে চাও যেটা তোমার লাইফকে চেঞ্জ করে দেবে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং প্রয়োজনে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাদেরও যাতে জীবন কাজে লাগে।